नमो तस्य भगवतु अरहतो सम्मा सम्बुद्धस्य माता पितुः उत्तरो ससङ्गहो अनाकुलचकम्मन्तम् एतं मङ्गलमुत्तमन्ति। মাতা পিতা সেবা করা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা, নিষ্পাপ নিষ্কলঙ্ক অনাকুল কর্ম সম্পাদন করাই হচ্ছে উত্তম মঙ্গল। মহাকারুণিক বুদ্ধ মঙ্গল সূত্রে কিসে মানুষের মঙ্গল হয় এটা বলতে গিয়ে বলেছেন, উপাসক উপাসিকা মণ্ডলী, আজকে ঐতিহ্যবাহী মির্জাপুর শান্তিধাম বিহারের বিশিষ্ট ধর্মপান উপাসক প্রয়াত গুরাদন বড়ুয়ার সন্তান প্রয়াত উপাসক তাপস বড়ুয়ার মরণোত্তর সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে দেশনার প্রারম্ভে সর্বপ্রথম সে জগৎ পূজ্য মহাকারুণিক বুদ্ধকে অবনত মস্তিষ্কে শ্রদ্ধা চিত্তে বন্দনা করছি। আজকের অনুষ্ঠানের মহামান্য সঙ্গ প্রদান পরম শ্রদ্ধেয় দেবপ্রিয় মহাথেরো, প্রধান অতিথি, প্রধান সদ্ধর্মদেশক, উপস্থাপক, বিশেষ অতিথি মণ্ডলী সহ গুণোত্তম ভিক্ষু সংঘকে বন্দনা করছি। আপনারা যারা প্রয়াত তাপস বাবুর সহকর্মী, সহযোদ্ধা এবং আন্তরিকভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে ওনাকে পুণ্যদান দেওয়ার জন্য এখানে এসেছেন, আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার ভিক্ষুত্ব জীবনের পুণ্যরাশি দান দিচ্ছি। আপনারা গ্রহণ করে সুখী হন। এই কয়েকদিন ধরে যেভাবে শীত পড়তেছে, মাঝে মাঝে চিন্তা করি শীতের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি। অবাক হয়ে যাই, কেমন জানি মনে হয় অনেক সময় শীতের শক্তি অনেক বেশি, আবার অনেক সময় দেখা যায় শীত থেকে মানুষের শক্তি অনেক বেশি। রাস্তা দিয়ে যখন হেঁটে আসছি এখানে সঙ্গদান বাড়িতে, কুয়াশা এমনভাবে পড়তেছে, কুয়াশার ঘুরি ঘুরি কুয়াশাগুলি চোখে মুখে এসে পড়তেছে, হাত পা একেবারে থরথর করে কাঁপতেছে। এই শীতল সকালে কুয়াশায় আপনারা পরলোকগত জ্ঞাতিকে পুণ্যদান করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এখানে এসেছেন। আসলে আমরা যদি বুদ্ধের কথা একটু চিন্তা করি, সিদ্ধার্থ কুমার কি ছিলেন? তিনি তো রাজার পুত্র ছিলেন। রাজার পুত্র ছিলেন না, একেবারে রাজার পুত্র ছিলেন। তার জন্য 3টি প্রাসাদ তৈরি হয়েছে, জানেন? সিদ্ধার্থ কুমারের জন্য 3টি প্রাসাদ তৈরি হয়েছিল। শীতকালে শীত কাকে বলে সেটা যাতে না জানে, শীত যাতে তার উপলব্ধি না হয়, তার জন্য একটা প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন সিদ্ধার্থ কুমার। গরমকালে গরম যাতে অনুভব করতে না পারে কুমার সিদ্ধার্থ, তার জন্য তার পিতা শুদ্ধোধন রাজা একটি আধুনিক প্রাসাদ তৈরি করে দিয়েছেন। বর্ষাকালে যাতে বর্ষাকে জিনিস উপলব্ধি করতে না পারে তার জন্য একটা প্রাসাদ তৈরি করে দিয়েছেন। জানেন, 3টি প্রাসাদ তৈরি করে দিয়েছেন আধুনিকভাবে রাজশক্তি দিয়ে। 3টি প্রাসাদ শুদ্ধোধন রাজার ছেলেকে সিদ্ধার্থ কুমারকে আটকে রাখতে পেরেছে বলেন তো? তিনি মানুষের মুক্তির জন্য, পৃথিবীর মুক্তির জন্য, সকল প্রাণীর হিতের জন্য তিনি রাজসুখ রাজবৈশ্বর্য তিনি ত্যাগ করেছেন। ত্যাগ করে উনি কোথায় গিয়েছেন? সরাসরি একেবারে রাজপ্রাসাদ ছেড়ে তিনি জঙ্গলে গমন করেছেন। আর আমরা সেই বুদ্ধের অনুসারী হয়ে আমাদের কল্যাণ মিত্র দায়ককে পুণ্যদান করার জন্য ঘর থেকে বের হতে পারছি না। ভিক্ষু সংঘগণ 5:45 দিকে এখানে এসেছে, সংঘজ্যোতি তো 9:30 এসেছে। ভিক্ষুগণ এসে বসে আছে,
আপনাদেরকে বারবার ডাকছে, বারবার ডাকছে, আপনারা বের হচ্ছেন না। আমার মাঝে মাঝে কেমন জানি মনে হয় আপনাদের কাছে বুদ্ধ ধর্মটা একেবারে সস্তা একটা ধর্ম। কি ধর্ম? সস্তা একটা ধর্ম। কেন বলছি কথাটা? যদি সস্তা ধর্ম না হয় তাহলে আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হয় কেন? বাজারের মধ্যে মাছ যখন পৌঁছে যায় না, লইট্টা মাছ যখন পৌঁছে যায়, দোকানদার কি করে? অল্প দামি দিয়ে দেয়। কেন দিয়ে দেয় জানেন? ওয়া লইজো লইজো লইজো, সস্তা সস্তা, ওইভাবে দিয়ে ফেলে না? কেন দিয়ে দেয়? তাড়াতাড়ি সস্তা জিনিসগুলি বিক্রি করতে পারলে সে বাঁচে, ঠিক না? আমার কেমন জানি মনে হয় আমাদের বড়ুয়ারা আমাদের এই ধর্মটাকে ওই মাছের মতো সস্তা বানিয়ে ফেলেছে। সঙ্গদান 10টা বাজে শুরু হবে, এটা কে জানে না? সঙ্গদান শুরু করার জন্য 10টার আগে সঙ্গদান বাড়িতে আসতে হয়, এটা কোন বড়ুয়া জানে না বলেন তো? কোন বড়ুয়া জানে না এটা? কই ডাকতে 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 বড়ুয়াদের ধর্ম সবাই নিয়ে আসা সম্ভব হয় না। সম্ভব হয়? কেন সম্ভব হয় না? ওই ধর্ম চেতনা নাই যে। কি হবে, গেলেও কি হবে, না গেলেও কি হবে? একটা গল্প বলি, আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। একটা পরিবারের মধ্যে ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা ছিল না। এমনি উপর দিয়ে ভিক্ষু সংঘকে ভালো ভালো কথা বলতো, কিন্তু যখন ভিক্ষু সংঘের দৃষ্টির বাইরে যাবে তখন ভিক্ষুদের দুর্নাম করতো। একটা পরিবারের মাও করতো, ছেলেও করতো, বাবাও করতো, পরিবারের সবাই করতো। জানেন, ওই মানুষটি, ওই পরিবারের মা একদিন মারা গেছে। এটা আমার একেবারে চোখের দেখা, একদিন মা মারা গেছে। তো মারা যখন গিয়েছে, পয়সা আছে তো, বলছে বানতে 50 জন 60 জন বানতে ফাং করে নিয়ে আসবেন। আমি সুন্দর একটা দিন, একেবারে শুক্রবার বন্ধের দিন পড়েছে, বিকালবেলা কত বান থেকে ফোন করেছি, বানতে আমার একটা দায়ক মারা গেছে, বিকালবেলা অন্ত্যেষ্টিক্রিয়া আছে, আপনাকে আসতে হবে। বলছে না, আজকে আসতে পারবো না। বলছে আজকে আসতে পারবো না। এরকম যত বান থেকে ফাং করেছি, ফোন করেছি, 100 জন বানতে যেখানে দায়কের পক্ষ থেকে চেয়েছে, ওখানে 10 জন বানতে ব্যবস্থা করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। অথচ একজন গরিব মানুষ যদি মারা যায়, আমি দেখি 5 জন বানতে ফাং করলে ওই গরিব মানুষের পুণ্যের প্রভাবে অনেক সময় 5 জনের জায়গায় 8 জন বান্ত হয়ে যায়। আবার এখানে 100 জন বানতে চাচ্ছে, সেখানে 10 জন বানতে ব্যবস্থা করতে কষ্ট হচ্ছে। কেন জানেন? ধর্মের প্রতি শ্রদ্ধা নাই। ওই যে তারা ধর্মটাকে লিট্টা মাছের ধর্ম মনে করেছে, গুরুত্ব দিত না। গুরুত্ব না দেওয়ার কারণে তার ক্ষেত্রে যখন এসেছে, ওই মানুষটি আর ভিক্ষু সংঘ খুঁজে পায় না। তার অনিত্য সভা করার জন্য ভিক্ষু সংঘ সংকুলন হয়ে গেছে। এই জন্য উপাসক উপাসিকা মণ্ডলী, কথা কেন বলছি, বুদ্ধ ধর্ম প্রচার ও প্রসারে আমরা অনুষ্ঠানগুলোকে বেশি বেশি গুরুত্ব দিই। কেন জানেন? অন্য অন্য জায়গায় দেখেন নাচ আছে, গান আছে, অন্য অন্য জায়গায় বিভিন্ন প্রকার আনন্দ ফুর্তি আছে, কিন্তু বুদ্ধ ধর্ম ক্ষেত্রে, বুদ্ধ ধর্মের যে আনুষ্ঠানিকতা আছে, এখানে বিনয় ছাড়া কোনো আনন্দ নাই। বিনয় ছাড়া কোনো আনন্দ আছে? আপনি সঙ্গদানে নাচ গান করতে পারবেন, অষ্টপরিষ্কার দানে নাচ গান করতে পারবেন, করিন শিবর দানে নাচ গান করতে পারবেন, অনিত্য সভায় নাচ গান করতে পারবেন, করিন শিবর দানে নাচ গান করতে পারবেন? পারবেন না তো। কারণ এখানে বিনয় ব্যতীত নাচ গান করার কোনো সুযোগ নাই। আছে? একেবারে নাই। তো সুতরাং বিনয় হচ্ছে সুশিক্ষিত। একটা মানুষকে সুশিক্ষা লাভ করতে হলে, একটা মানুষকে সুন্দর জীবন লাভ করতে হলে, একটা মানুষকে আলোকিত জীবন লাভ করতে হলে, একটা মানুষকে বিকশিত জীবন লাভ করতে হলে এখানে কি দরকার? এখানে শুধুমাত্র দরকার সেটা হচ্ছে বিনয়। সেটা কি? বিনয়। এই অনুষ্ঠানগুলো থেকে বিনয় প্রতিষ্ঠিত হয়। এই অনুষ্ঠানগুলো থেকে কি হয়? বিনয় প্রতিষ্ঠিত হয়। এই অনুষ্ঠানগুলো দিয়ে বুদ্ধের ধর্ম প্রচার হয়, বুদ্ধ ধর্ম প্রসার হয়, বুদ্ধের ধর্মের শ্রীবৃদ্ধি হয়, আমাদের ভিতরে নিব্বাণ বীজ বপন হয়, অন্তর থেকে অন্ধকার দূরীভূত হয়। কিসের মাধ্যমে হয়? এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে হয়, সঙ্গদানের মাধ্যমে হয়, অষ্টপরিষ্কার দানের মাধ্যমে হয়,
অনিত্য সভার মাধ্যমে হয়, করিঞ্চিবত দানের মাধ্যমে হয়। অর্থাৎ ধর্মীয় যে অনুষ্ঠানগুলি আছে এই অনুষ্ঠানগুলির মাধ্যমে আমাদের ধর্মটাই কি হয়, বিকশিত হয়। অথচ ওই অনুষ্ঠানে আপনাদেরকে ডাকতে 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 অনুষ্ঠানে নিয়ে আসা সম্ভব হয় না। অথচ আমাদের সিদ্ধার্থ কুমার 3টি প্রাসাদ ত্যাগ করেছেন। রাজা হবার সুযোগ ছিল, রাজ চক্রবর্তী রাজা হওয়ার সুযোগ ছিল, সব কিছু ত্যাগ করে আমাদেরকে রক্ষা করার জন্য নয়, আমাদেরকে আলোকিত করার জন্য তিনি ত্যাগ করেছিলেন সংসার। আর আমরাই তার ধর্মটাকে অনেক অংশে গুরুত্ব দিই না। যখন দুঃখে পড়ি তখন বুদ্ধের স্মরণ করি, দুঃখ থেকে মুক্ত হয়ে গেলে আমরা অনেক সময় বুদ্ধের কথা ভুলে যাই। এই জন্য কি বলছে জানেন, বলছেন তম জ্যোতি পরায়ণ, জ্যোতি তম পরায়ণ, তম তম পরায়ণ, জ্যোতি জ্যোতি পরায়ণ। এখানে তম অর্থ কি জানেন? তম অর্থ অন্ধকার, তম অর্থ কি? অন্ধকার, জ্যোতি অর্থ আলো। বলছে তম জ্যোতি পরায়ণ। এমন কিছু মানুষ আছে, বুঝছেন, অন্ধকারে ছিল, তারা ধর্ম জানতো না, তারা ধর্ম বুঝতো না, তারা অন্ধকারে ছিল, একেবারে অন্ধকারে ছিল। কিন্তু কল্যাণ মিত্রের সঙ্গে স্পষ্ট এসে, তারা শিলবান ভিক্ষু সঙ্গের সঙ্গে স্পষ্ট এসে ওই অন্ধকার থেকে তারা কিন্তু আলো দিকে গিয়েছে। আপনারা যদি মহারাষ্ট্রের দিকে যান, ইন্ডিয়ার মধ্যে দেখবেন ওখানে সবাই নিম্নমানের হিন্দু ছিল, তারা নিম্ন শ্রেণীর হিন্দু ছিল, তাদেরকে একসময় গুরুত্ব দেওয়া হতো না। তারা ডক্টর আম্বেদকরের নেতৃত্বে তারা বুদ্ধ ধর্ম গ্রহণ করেছে। তারা বুদ্ধ ধর্ম গ্রহণ করে বুদ্ধ ধর্ম প্রসারের জন্য তারা যে অবদান রেখেছে, আমরা অনেক অংশে জন্মগত বুদ্ধ হয়ে সে অবদান রাখতে পারিনি। এই মানুষগুলি তম থেকে জ্যোতির দিকে অগ্রসর হয়েছে, অর্থাৎ অন্ধকার থেকে তারা আলোর দিকে অগ্রসর হয়েছে। আবার অনেক আছে জ্যোতিতম পরায়ণ, অর্থাৎ কি আলো থেকে অন্ধকারের দিকে চলে গেছে। যেমন আমরা আলোকিত হয়ে জন্মগ্রহণ করেছেন। বুদ্ধ বলেছেন দুর্লভঞ্চ মানুষ সত্যাং, অর্থাৎ মনুষ্য জন্ম খুবই দুর্লভ। অনন্ত জন্মের পুণ্যর পারমি না থাকলে মানুষ হয়ে জন্ম করা সম্ভব নয়। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরও, স্বধর্ম পাওয়ার পরও আমরা অনেক অংশে স্বধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। স্বধর্ম থেকে কোথায় চলে যাচ্ছি? দূরে সরে যাচ্ছি। অর্থাৎ আমরা আলোকিত হয়ে জন্মগ্রহণ করেছি ঠিক, কিন্তু আলোকিত জীবনটা আমরা ধরে রাখতে পারছি না, আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি। 3 নম্বরে বলছে তম তম পরায়ণ, অর্থাৎ অন্ধকার থেকে অন্ধকারের দিকে চলে যাব। অনেক মানুষ আছে দেখবেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো নয়, তাদের জীবন আদর্শ ভালো নয়, তারা মদ খায়, গাঁজা খায়, হিরুন খায়, মিথ্যা কথা বলে, পরশ্রী কাতর, প্রতিহিংসা পরায়ণ, এরকম অনেক মানুষ আছে না? ওই মানুষগুলি নিজেরাই সব সময় অন্ধকারে থাকে এবং যে সমস্ত সঙ্গী আছে, আশেপাশের মানুষগুলো আছে, তাদেরকেও অন্ধকারে নিয়ে যায়। এই জন্য বলেছে তম তম পরায়ণ, অর্থাৎ অন্ধকার জগতের মানুষ। এই অন্ধকার জগতের মানুষগুলোকে বুদ্ধ দূরে সরিয়ে রাখতে বলেছেন, তাদের সঙ্গে হতে নিষেধ করেছেন, কারণ অন্ধকারে থাকবে নিজের জীবনটাই অন্ধকার হয়ে যাবে। 4 নম্বরে বুদ্ধ বলেছেন জ্যোতি জ্যোতি পরায়ণ, অর্থাৎ কি আমরা অতীত জন্মে অসংখ্য পুণ্য করেছি বলে বৌদ্ধ হয়েছি, বুদ্ধ করে জন্মগ্রহণ করেছি, ঠিক না? জন্মান্তরে যদি আমাদের পুণ্যের পারমি না থাকতো আমরা মানুষ হতাম না। আমরা কি হতাম না? মানুষ হতাম না। যদি চিন্তা করেন তো এই শীতকালে আমরা যারা মানুষ আছি, আমরা কত নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা কত নিরাপদ জীবন যাপন করছি না? শীত আপনারা দেখেন এই যে তির্যক প্রাণী যেগুলো আছে, এদের পক্ষে এখন শীতের মধ্যে চাইলে কি এর একটা কম্বল গায়ে দিতে পারে না? কেন পারতেছে না? জন্মান্তরে তাদের পারমিটা ছিল না বলে তারা তির্যক কুলে জন্মগ্রহণ করেছে। জন্মান্তরে আমাদের পারমি আছে বলে আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করার পরও আমরা কি করছি? আমরা আগামীতে আমাদের জীবনটা আরো আলোকিত হওয়ার জন্য, আরো বিকশিত হওয়ার জন্য প্রতিনিয়ত পুণ্য কাজগুলি আমরা করে যাচ্ছি। এই পুণ্য কাজগুলিতে
আমাদের সব সময় অংশগ্রহণ করা উচিত। এই পুণ্য কাজগুলিতে আমাদের সব সময় সহযোগী হওয়া উচিত। এই পুণ্য কাজগুলিতে আমাদের সর্ববিধ সহযোগিতা করা উচিত, কারণ এই পুণ্য কাজগুলি করলে আমরা আলোর দিকে অগ্রসর হব, আমাদের জীবন আলোকিত করতে পারবো, সুন্দর করতে পারবো, আমাদের জীবন বিকশিত করতে পারবো। আর জীবন যদি বিকশিত হয়, জীবন যদি সুন্দর হয়, জীবন যদি উদ্ভাসিত হয়, তাহলে আমাদের সুখ আর সুখ না। সুতরাং সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, নিরোগী থাকার জন্য পুণ্য ব্যতীত অন্য কোনো সম্পদ আর নাই, যেটাকে কি বলে, মহা সম্পদ বলা হয়েছে। এই জন্য কবিরা কি বলেছেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। আপনি দেখবেন পরিশ্রম যদি করেন, আপনি যদি পরিশ্রম করেন, ধন আসবে, ধন আসবে না? আপনি যদি পুণ্য কর্ম করেন তাহলে অবশ্যই আপনি সুখে থাকবেন। আপনি যদি অলস ব্যক্তি হন, এই যে শীত, যদি শীত করে ঘর থেকে বের না হন, একদিন বের হননি, 2 দিন বের হননি, একদিন কাজে যাননি, 2 দিন কাজে যাননি, একদিন চাকরিতে যাননি, 2 দিন চাকরিতে যাননি, চাকরি থাকবে? যেখানে কাজ করেন মালিক আপনাকে কাজ করতে দিবে না। অলসতার কারণে যদি চাকরি না থাকে, কাজে যদি না যান, আপনার ইনকাম আসবে, অর্থ আসবে? অর্থ যদি না আসে, আপনার তো অভাব থাকবে। আর অভাব আপনাকে দুঃখ নিয়ে আসবে না? অভাবের কারণে আপনাকে মিথ্যা কথা বলতে হবে, চুরি করতে হবে, ব্যভিচার করতে হবে। আর যখন অভাবের কারণে মিথ্যা কথা বলবেন, চুরি করবেন, ব্যভিচার করবেন, চোরের 10 দিন, গৃহস্থের কি 1 দিন। যেদিন ধরা খাবেন সেদিন উত্তম মাধ্যম করবে না? করবে কিনা বলেন তো? এই জন্য বলা হয়েছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। অলস্য জীবন কাটানো যাবে না, পাপ কার্য করা যাবে না। অলস্য জীবন কাটাবেন, দুঃখ পাবেন, পাপ করবেন, দুঃখ পাবেন। পরিশ্রম জীবন গঠন করবেন, সুখ পাবেন, পুণ্যময় জীবন গঠন করবেন, সুখ পাবেন। তো যাই হোক, আজকে তাপস বাবু মৃত্যুর পর কোথায় গিয়েছে আমরা জানি না, এবং আমাদের পক্ষে সেটা বলা সম্ভব না। অরহত গণ বলতে পারেন না। সর্বাভিজ্ঞ অরহত যারা, তাদের পরচিত্ত বিজনন জ্ঞান থাকে। কি থাকে? পরচিত্ত বিজনন জ্ঞান থাকে। যারা সর্বাভিজ্ঞ অরহত, তারা বলতে পারেন একটা মানুষ মৃত্যুর পর কোথায় গমন করেছেন। সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। সুতরাং তাপসবাবু মৃত্যুর পর কোথায় গমন করেছেন সেটা আমরা জানি না, একেবারেই জানি না। তবে এটাই আমরা কামনা করতে পারি, উনি মানুষ ছিলেন, উনি জন্মান্তরে অসংখ্য পুণ্য সম্পদ লাভ করেছেন। পুণ্য সম্পদ লাভ করেছেন বিদায় তিনি দুর্লভন সা মানুষাত্মাং, অর্থাৎ দুর্লভ মানব জীবন লাভ করতে পেরেছেন। নিশ্চয়ই তিনি ইহজগতে থাকা অবস্থায় ভিক্ষু সংঘকে অন্ন দান করেছেন, বিহারে গিয়ে অষ্টশীল পালন করেছেন, কিংবা তিনি সমাজের জন্য শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বা বিহার উন্নয়নের জন্য কোনো না কোনোভাবে তিনি সহযোগিতা করেছেন। এই সমস্ত ব্রতগুলি যদি করে থাকেন, এগুলি হচ্ছে কুশল কর্ম। এগুলি হচ্ছে কি কর্ম? কুশল কর্ম, পুণ্য কর্ম। এই পুণ্য কর্মের প্রভাবে তার গতি অবশ্যই ঊর্ধ্বগতি হবে, এবং আমরা কল্যাণ মিত্র হিসেবে আমরা সব সময় চাই ওনার গতি উদ্যোগিত হোক। এই যে উনি মারা গেছে, উনি তো মৃত্যুর সাথে সাথে, অর্থাৎ দেহ থেকে প্রাণবায়ু চলে যাওয়ার সাথে সাথে তিনি অন্যত্র কর্মফল অনুসারে প্রতিসন্ধি গ্রহণ করেছেন। কোথায় কর্মগ্রহণ করেছেন? যিনি যতটুকু পুণ্য লাভ করেছেন, অতটুকু পুণ্য অনুসারে তার জন্ম তিনি নিয়েছেন। আবার যদি পাপ করে থাকেন, ওই পাপ অনুসারেও তিনি জন্মগ্রহণ করেছেন। তো আমরা চাই না উনি পাপকুলে গিয়ে জন্মগ্রহণ করুক, আমরা চাই তিনি সুগতি লাভ করুক। ওনার সুগতি কামনায়, আপনাদের সকলের আলোকিত জীবন কামনায় ওনাকে পুণ্যদান করে আপনাদের সকলের কাছে একটা জিনিস আহ্বান করব, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি আমাদের স্বধর্মের ভিত রচনা করার একমাত্র উৎস। ধর্মীয় অনুষ্ঠানগুলি ব্যতীত আমাদের ধর্ম জ্ঞান লাভ করা, ধর্মীয় অনুষ্ঠানগুলি ব্যতীত অবশ্যই অষ্টমী পূর্ণিমা, অনিত্য সভা সঙ্গদান, অষ্ট পুরস্কার দান, পরিণশিবর দান, বুদ্ধ ধর্ম প্রচারে এই সমস্ত অনুষ্ঠানগুলি মহাস্তবীর বরণ অনুষ্ঠান, এগুলি বুদ্ধ ধর্ম প্রচারের জন্য অনবদ্য অবদান রাখে। সুতরাং এই সমস্ত অনুষ্ঠানগুলিতে আপনারা অংশগ্রহণ করবেন, ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা শ্রবণ করবেন, মনে করবেন
প্রত্যেক অনুষ্ঠান থেকে যদি এক লাইন শিখেন, মৃত্যুর আগে আপনার অনেকগুলি জ্ঞান লাভ হবে। ওই জ্ঞান নিয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনি সুগতি লাভ করতে সক্ষম হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমার সদ্যর্ম দেশনা এখানে শেষ করলাম।